পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে যুদ্ধের দামামা বেড়ে উঠেছে সেটা নিছকই কেবল মানবতার পরাজয়ের সূচনা মাত্র। ইসরায়েল কর্তৃক ইরানের উপর যে হামলা তা নিয়ে আমাদের কিছু সংশয়, সংকট এবং বহুমুখী মানবিক বিপর্যয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একটা আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক যুদ্ধের রূপ নেয়ার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। আমি এখানে বলবো যে বিশ্ববাসীকে সচেতন হতে হবে, বিশেষ করে যারা এক্সিস পাওয়ার তাদেরকে এখানে নিজেদের নিয়ন্ত্রণ টানতে হবে যদি আমাদের পারমাণবিক যুদ্ধ এড়াতে হয়। আমরা দেখতে পাচ্ছি ইরানের পারমাণবিক চুল্লিগুলোতে তারা হামলা চালিয়েছে এবং অ্যাসকেলেশন, যেটাকে আমরা যুদ্ধের উত্তাপ বাড়িয়ে দেয়া, সেদিকে বিশ্ব ধাবিত হচ্ছে। তার উপরে আজকে আমরা দেখলাম যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তিনি ঘোষণা দিয়েছেন পর্যাপ্ত যুদ্ধ বিমান এবং যে আর্সেনাল সরবরাহ করবে ইসরায়েলকে। এতে করে বোঝা যাচ্ছে ব্যালেন্স অফ পাওয়ারের একটা সংকট তৈরি হচ্ছে ইরান জুড়ে। এদিকে আমরা লক্ষ্য করেছি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, মিশরের আব্দুল ফাত্তাহ আল সিসি, সিরিয়া এবং ইরাকের দায়িত্বশীল নেতৃবৃন্দ বৈঠক করেছেন এবং তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে ইরানের পাশে থাকবেন। আমরা জানি না আসলে এটা কি বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটা সন্ধিক্ষণ কিনা। আমরা আশঙ্কা করছি এরকম কিছু ঘটবে না, দুই পক্ষই নিজেদেরকে নিয়ন্ত্রণ করে নিবে এবং খুব শীঘ্রই আমরা একটা খুশির সংবাদ আশা করছি, কিন্তু এটা হয়তো বুমেরাং হবে। কারণ আমরা ইরানকে এখন বিরোচিত যুদ্ধ করতে দেখছি। এতে এক পক্ষ খুশি হলো, যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন তারা মনে করেন এই যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব অনেকটা ইউক্রেনের মতো হতে পারে। সেই ক্ষেত্রে ইরানের উপর বর্বরচিত এবং মানব ইতিহাসের জঘন্যতম একটা সংকট নেমে আসতে পারে। সবাইকে অনুরোধ জানাচ্ছি।